ভাই রে ভাই, গরম একটা খবর আছে, যেই খবরটা জানার পরে সত্যি ভাই আমি আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছি। আপনাদেরকেও বলবো সংবাদটি পরে জানেন, আগে আলহামদুলিল্লাহটা আপনারা পড়েন এবং কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহটা লেখেন। আর শেয়ারের কথা যেন কারো বলা না লাগে ভাই, শেয়ারের বন্যা বইয়ে দেন। খেলা তো জমে গেছে ভাই। প্রিয় দর্শক শ্রোতা, পাশে ছবি দেখতে পাচ্ছেন, খুব ভালো করে তাকে আপনারা চেনেন, ক্রিস্টিয়ানো রোনালদো। অনেক মানুষের আইডল, অবশেষে কিন্তু সে মুসলমান হতে যাচ্ছে বা ইসলাম ধর্ম গ্রহণ করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এবার পড়বেন না? তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। তো সবাইকে বলবো ভাই, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আমাদের পেজে নতুন নতুন আপডেট, গরম গরম খবরগুলো পেতে আমাদের পেজটি ফলো দেবেন। হ্যাঁ, চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল্যে চলে যাই। ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। তার জীবনযাপনের প্রতিটি মুহূর্তের খবর রাখতে মরিয়া ভক্তরা। তবে এই তারকা ফুটবলারকে নিয়ে নতুন তথ্য দিয়েছেন সৌদি আরবে আল নাসর ক্লাবের সাবেক গোলকিপার ওয়ালিদ আবদুল্লাহ। তিনি জানান, ইসলাম গ্রহণ করতে চান রোনালদো। আলহামদুলিল্লাহ, আবার আপনারা পড়েন, কমেন্ট বক্সে লেখেন, আর ভাই ভিডিওটা শেয়ার করে দেন। খুশির সংবাদ, অবশ্যই এটা মুসলমানদের জন্য বিশাল সুসংবাদ হতে পারে, কিন্তু লেংটিদের জন্য বড়ই দুঃসংবাদ। কারা তারা বোঝেন নাই? বুঝে নেন। পাকিস্তানের গণমাধ্যম জিও টিভির মালিকাধীন প্রতিষ্ঠান জিও সুপারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর ইসলাম গ্রহণ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন রয়েছে। তবে এই গুঞ্জনের মধ্যেই টেলিভিশনে এক শোতে অংশ নিয়ে আবদুল্লাহ বলেন, রোনালদো ইসলাম গ্রহণ করতে আগ্রহ প্রকাশ করেছেন। সৌদি আরবের সংস্কৃতি ও কালচারের প্রতি রোনালদোর শ্রদ্ধাবোধের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, রোনালদো আসলে ইসলাম গ্রহণ করতে আগ্রহী। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। গোল করার পর ইতিমধ্যে তিনি সেজদাও দিয়েছেন। তিনি সবসময় খেলোয়াড়দের নামাজ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে উৎসাহ দেন। আল নাসরের সাবেক গোলকিপার বলেন, তিনি অনুশীলনদের সময় আজান দিলে খেলোয়াড়দের নামাজের জন্য কোচকে বিরতির অনুরোধ জানিয়েছেন। তার ভাষায়, প্রশিক্ষণের সময় আজান দিলে রোনালদো কোচকে আজান শেষ না হওয়া পর্যন্ত বিরতির অনুরোধ করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তিনি বলেন, শুরুর দিকে আমি রোনালদোর খুব কাছের মানুষ ছিলাম, কেননা তিনি ক্লাব কালচার বা সংস্কৃতির কিছুর সঙ্গে পরিচিত ছিলেন না। তিনি বিভিন্ন বিষয়ে কৌতূহলী হতেন এবং আমার কাছ থেকে বিস্তারিত জানতে চাইতেন। এছাড়া গত বছরের মে মাসে এ ফুটবল তারকার খেলার মাঠের সেজদার ঘটনা তুলে ধরেন। সাবেক গোলকিপার বলেন, রোনালদো গোল করার পর যখন মাঠের সেজদায় লুটিয়ে পড়েন, তখন সব খেলোয়াড় একযোগে আল্লাহু আকবার বলে চিৎকার করেন। চলতি বছরের জানুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল রোনালদোর ইসলাম গ্রহণ ধর্মের বিষয়টি। তবে পরবর্তীতে সেটি গুজব বলে বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান নিশ্চিত করেছিল। কিন্তু এবার একটি টিভি শোতে আল নাসরের সাবেক গোলকিপার বা গোলরক্ষক দিয়েছেন অবাক করা সব তথ্য। রিয়াল তারকা করিম বেনজেমা আর মেসুট ওজিল এর আগেও প্রকাশ করেছিলেন ইসলামের প্রতি রোনালদোর অনুরাগের কথা। তবে রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করুক বা না করুক, তার বিনম্রতা, শৃঙ্খলা এবং খেলোয়াড় হিসাবে তার প্রতিশ্রুতি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন আল নাসরের সাবেক গোলরক্ষক ওয়ালিদ আবদুল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা এবার জানিয়ে দিন। আর অবশ্যই আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন রোনালদোকে ইসলামের পথে, ইসলামের ছায়াতলে, কালিমার ছায়াতলে কবুল করেন। সবাই বলেন আমিন। আর ভিডিওটা প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দিন, প্রচুর পরিমাণে শেয়ার করে দিন ইসলামকে ভালোবেসে থাকলে। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তো যাওয়ার আগে সবাইকে বলবো, আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট, নিউজ, গরম গরম খবর পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে যারা ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।